কালকে গৌতম একটুখানি সেমাই খেতে চেয়েছিল, আজকে সেটাই বানাবো। তো দোকান থেকে নিয়ে এসেছিলাম, তবে কালকে না খুব একটা ভালো সেমাই পাইনি, সেই কারণে কালকে আর বানিয়ে দিতে পারিনি। তাই আজকে বাড়িতে ওই সন্ধেবেলায় সন্ধে দিয়ে তারপর একটুখানি গিয়েছিলাম বাজারে, আমরা তিনজনেই গিয়েছিলাম। তো বাজার থেকে অনেক কিছু এনেছি, যার মধ্যে আছে একটা কেক। আমি কিন্তু এই কেক খেতে খুব ভালোবাসি। আমার সব থেকে প্রিয় মাস যদি বলো, আমি বলবো ডিসেম্বর এবং জানুয়ারি মাসটা। তার কারণ এই 2 মাস কিন্তু আমরা প্রচুর কেক খাই, আর আমার কেক খেতে ভীষণ ভালো লাগে। আর কেকটা খেতে কিন্তু ভীষণ টেস্টিও ছিল। সঙ্গে এনেছিলাম বিমানের জন্য 2টো বিস্কুট, এর সঙ্গে কিন্তু এনেছিলাম আমি ওই সবজি হিসেবে এনেছিলাম বড়ি। বাজারগুলো কিন্তু গৌতমই করেছিল, আর সেই ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে। এদিকে এনেছিলাম একটুখানি মটর, কাল তো আর শনিবার আছে, আর কাল আমরা নিরামিষ খাই শনিবারে। তো ভাবছি কালকে একটু নিরামিষ ঘুগনি বানাবো। ভিভান ঘুগনিটা খেতে ভীষণ ভালোবাসি। ওই যে বললাম সেমাই রান্না করব, সেই কারণে কিন্তু সেমাই এনেছি, এর সঙ্গে এনেছি ঘি, এলাচ। আর সজনে ফুলটা খেতে কিন্তু গৌতম ভীষণ ভালোবাসে, সেই কারণে একটু সজনে ফুল পেয়েছিলাম, সজনে ফুলও এনেছি। আর সঙ্গে এনেছিলাম সজনের ডাঁটা। এবার চলো রান্নাতে ফেরা যাক। আমি প্রথমে একটা কড়াই বসিয়ে, কড়াইটা একটুখানি গরম হলে আমি এখানে ঘি নিয়েছি। ঘিটা হচ্ছে সুষমা ঘি, তবে আমার সব থেকে যেই ঘিটা ভালো লাগে সেটা হচ্ছে আমাদের বাড়িতে আসে, পাড়াতে বিক্রি করতে আসে একটা ঘি, ভীষণ ভালো এবং একদম দেশি খাঁটি ঘি। তো সেই ঘিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এত রাতে তো সেই ঘিওয়ালা আসবে না, কারণ তিনি সকালে আসেন, যেহেতু অনেক দূর থেকে আসে, সেই কারণে আজকে দোকানের ঘি দিয়ে চালিয়ে নিলাম। দোকানের ঘিটা দিয়েছিলাম, এরপর তাতে দিয়েছিলাম ওই সেমাইটা। এবার সেমাইটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি সেমাইটা তুলে কড়াইটাকে একবার ধুয়ে নিয়েছি। তোমরা চাইলে নাও ধুতে পারো, তেমন কিছু ফারাক হবে না, ওই দেখতে একটু সুন্দর লাগবে সেই কারণে আর কি। এবার দিয়েছি 2টো এলাচ থেতো করে, তারপর দুধটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জাল হতে দিয়েছি। ততক্ষণে আমি একটু মটর ভিজিয়েছি, তার কারণ কালকে ওই যে বললাম নিরামিষ ঘুগনি বানাবো, আর আমি একটা কেক খাবো। আমার কেক খেতে ওই যে ভীষণ ভালো লাগে। কেক দেখে আর না লোভ সামলাতে পারলাম না। ওদিকে দুধ যতক্ষণ ফুটছে ফুটুক, ততক্ষণ আমি একটা কেক খাই। কেকটাই ভরে ভরে ড্রাই ফ্রুট ছিল, এর সঙ্গে ছিল মোরব্বা, যেটা খেতে দারুণ লাগছিল, এর সঙ্গে বাটারি একটা ফ্লেভার। আর এই সেমাইটা আমি এনেছিলাম কালকে, এটা না একদম বাজে খেতে। এই সেমাইটা একদম যে বাজে খেতে তা কিন্তু নয়, এটা ঠিক আমার খেতে ভালো লাগে না, তবে আজকে যেই সেমাইটা রান্না করছি এটা খেতে ভীষণ ভালো লাগে। এবার আমি দুধটাকে একটু ভালো করে জাল করে নেব। দুধটা যখন একটুখানি কমে আসবে, বেশ মোটা একটা সর পড়বে, তখন ওই দুধটার মধ্যে কিন্তু আমি চিনিটা আগে দেব। তবে জানো তো আমি একটু কনফিউজড আজকে, যে আগে চিনি দেয় না আগে সেমাইটা দেয়। তবে ভাবলাম আগে চিনিটাকে দিয়ে ভালো করে জাল করে নিয়ে লাস্টে একটুখানি সেমাই দিয়ে দিলাম। আমি হাফ প্যাকেটে নিয়েছি, হাফ প্যাকেটে কিন্তু আমাদের 3 জনের জন্য এনাফ। এবার একটুখানি নাড়াবো, আর খুব বেশি কিন্তু জাল করব না। যখন একটুখানি 1 কি 2টো পলক চলে আসবে তখন গ্যাসটা অফ করে দিতে হবে, ব্যাস। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে সেমাই, আর এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তোমরা চাইলে একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখতেই পারো। আর আমার ভিডিওটা কেমন লাগলো জানিও। বাই।